আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা সবথেকে বেস্ট যোগ জ্যোতিষশাস্ত্রের মধ্যে নিয়ে আমি আজকে আলোচনা করছি। কিন্তু সেই যোগ অনেকের বার্থ চার্টেই হয়তো আছে তোমাদের, কিন্তু তোমরা রেজাল্ট পাও না। তোমরা হয়তো সেটার ভালো ফল পাও না, কিন্তু তোমরা ভাবো যে আমার বার্থ চার্টে তো এই যোগটা আছে, কেন আমি রেজাল্ট কেন পাচ্ছি না। ওকে, তো সেটা আমি কারণটা আজকে বলে দেবো, এবং সেটা রেজাল্ট পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য তোমাদের বার্থ চার্টে তার সাথে কী থাকতে হবে বা থাকাটা উচিত সেটা আমি তোমাদেরকে বলে দেবো কারণসহ। দেখো, মোটামুটি আমরা প্রত্যেকেই সবাই অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন যোগের নাম শুনেছি, ঠিক আছে। সাপোজ ধরো এক্সাম্পল গজকেসরি যোগা, মালব্য যোগা, পঞ্চমহাপুরুষ যোগা। কিন্তু অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষশাস্ত্রে সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট যোগা হচ্ছে তোমার ধর্মা কর্মাধিপতি যোগা। ধর্মা কর্মাধিপতি যোগা অ্যাকচুয়ালি ঋষিরা যখন অ্যাস্ট্রোলজি বিপিএইচএস স্পেশালি বৃহৎ পরাশরা হোরাশাস্ত্র, এটা একটা সেকেন্ড ভার্সনও আছে ধর্মা কর্মাধিপতি যোগার, ওটা আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য এটুকু বলছি যে কোনো ক্লাসিক্যাল টেক্সট আপনি ঘেটে দেখুন, সে বিপিএইচএস হোক, উত্তরকলামিত্র হোক, ফলদীপিকা হোক, যোগরত্নম হোক, যাই হোক না কেন, ধর্মা কর্মাধিপতি যোগাকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। তার কারণ ধর্মা যেটা হচ্ছে আপনার নবমপতি বার্থ চার্টের, আর কর্মা যেটা হচ্ছে দশমপতি, এরা পতি, এরা যখন একসাথে এরা কনজাংক্ট হয়েছে তোমার বার্থ চার্টে, তাহলে এই যোগটা ফর্ম করে, এবং এটাকে হাইয়েস্ট ফর্ম অফ দ্য যোগা বলা হয়। এমনিতে রাজযোগের জন্য কেন্দ্র আর ত্রিকোণকে একসাথে থাকতে লাগে, ঠিক আছে, স্পেশালি তারা যদি কেন্দ্র ত্রিকোণ স্থানেই যদি থাকে। কিন্তু এই যোগাটা বার্থ চার্টে যদি কারোর থাকে, তো তার মানে এইটা রিপ্রেজেন্ট করে যে তার কর্মের মধ্যে ধর্ম আছে, বা ধর্মই হচ্ছে তার কর্ম। অনেকে বলেন আমার কর্মই ধর্ম। তো এইটা হচ্ছে সেই যোগা যাদের যদি থাকে কারোর বার্থ চার্টে, তো সত্যি তার কর্মই ধর্ম। এবং শুধু তাই অবধি নয়, ধর্ম এবং 9th হাউস নবম স্থানকে বলা হয় তার ভাগ্যের স্থান। তার কর্মে তার ভাগ্যের উপস্থিতি থাকে। সে যেই কর্ম করবে না কেন, তার উপর একটা ব্লেসিং থাকে, ঈশ্বরের একটা ডিভাইন প্রোটেকশন ব্লেসিংস থাকে। তার কারণ সে যেই কর্ম করে না কেন, তার কর্মের মধ্যে সবসময় তার ধর্ম থাকে। সে কখনো রাইচিয়াসনেস, ধর্ম মানে হচ্ছে রাইচিয়াসনেস, ধর্ম মানে কোনো রিলিজিয়াসিটি নয়। ওকে, মানে ওরা যাই করে না কেন তার মধ্যে এথিক্স থাকে, প্রিন্সিপাল থাকে, মোরালিস্টিক ভ্যালু থাকে, তো অটোমেটিক্যালি ডিভাইন ব্লেসিং থাকে, যাকে বলা হচ্ছে অনেস্ট পারসন। কিন্তু এই যোগটা তো অনেকের বার্থ চার্টেই থাকে, কিন্তু সবাই কি সেম রেজাল্ট পায়? ন, সবাই সেম রেজাল্ট পায় না। দেখো, তুমি যখন কোনো বার্থ চার্টে যখন যোগাকে যখন কনসিডার করবে, তখন যেই হাউস বা যেই হাউস লর্ড দ্বারা যেই যোগাটা তৈরি হচ্ছে, সেই কারাকাকে সবসময় তোমাকে নিতে হবে। কারাকা ছাড়া অ্যাস্ট্রোলজিতে আর্ধেক প্রেডিকশানই হয় না, কেন কারাকা ইজ দ্য বিউটি। ওকে, হতে পারে তোমার সপ্তম স্থান, সপ্তমপতি খুব খারাপ, কিন্তু তোমার বার্থ চার্টে যদি শুক্র ভালো থাকে, তো তার মানে এটা রিপ্রেজেন্ট করে তোমার যে স্পাউস হবে সে অ্যাকচুয়ালি বিউটিফুল ফ্রম ওয়ের, নট ফ্রম দ্য আউটসাইড বাট ইনসাইডার বিউটি, যেটাকে বলা হয় না, দ্য ওয়াইফ উইল বি লুক আফটার ইউ, ঠিক আছে। তো কারাকা যদি স্ট্রং থাকে, তো তাহলে ডিভাইন ব্লেস থাকে, যাকে বলা হয় দ্য স্প্রিঙ্কেল অফ দ্য ব্লেসিং অফ দ্য গড। তো ধর্মা কর্মাধিপতি যদি তোমার বার্থ চার্টে যদি থাকে, তো নবম স্থানের কারাকাকে, যেহেতু এই যোগটা তৈরি হয় নবমপতি এবং দশমপতি মিউচুয়াল রিলেশনশিপে, ওকে, তারা একসাথে বসতে লাগবে। যদি একসাথে বসে তাহলে রিয়েল যোগা তৈরি হয়। যদি একেবারে যদি দৃষ্টি সম্পর্ক যদি তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে যোগটা তৈরি হবে, কিন্তু সেটা ডিজায়ারিস্টিক যোগ হবে। তুমি চাইবে সেটা করতে, কিন্তু ওটা যদি তোমার লাইফে পাবে এমন কোনো গ্যারেন্টি নেই, কেন দৃষ্টি সবসময় এটা বোঝায় যে তুমি চাইছো, তোমার ডিজায়ার, তোমার আশা। তো ধরো যদি নবমপতি মানে নবম স্থানে কারাকাকে বৃহস্পতি, আর দশম স্থানে কারাকাকে মার্কিউরি, নট স্যাটার্ন হচ্ছে নারী অ্যাস্ট্রোলজিতে, বাট আই এম টকিং অ্যাবাউট ভেডিক অ্যাস্ট্রোলজি। ভেডিকে সবসময় 10th হাউসের কারাকা হচ্ছে মার্কিউরি, দশম স্থান কর্মস্থানের কারাকা হচ্ছে মার্কিউরি, বুধ। ওকে, ধর্মস্থানে কারাকা হচ্ছে বৃহস্পতি। যদি তোমার বার্থ চার্টে যদি এই কম্বিনেশনটা থাকে, সাথে সাথে মার্কিউরি আর জুপিটার, বৃহস্পতি আর বুধের মধ্যেও যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে এই জিনিসটাকে যাকে বলা হয় না স্ট্রেংথ, বা যাকে বলা হয়েছে শিওরিটি দিয়ে দেয় যে তোমার বার্থ চার্টে এই যোগাটা আছে, এবং তুমি
খুব ভালো কাজ করবে, তোমার 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 একটা সার্টেন টাইমের পর তুমি সত্যি প্রচুর অনেক উঁচু জায়গায় পৌঁছাবে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা হচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে এস্টাবলিশ করবে। হয় না যে কিছু মানুষ ধরো একটা ফ্যামিলি বলতে আমি তুমি শুধু তুমি পরিবারে কজন থাকো, 2 জন 3 জন 4 জন, তাদের কথা বলছি না। ফ্যামিলি ট্রি হয় একটা, মামা বাড়ি, জেঠু বাড়ি, দাদুর বাড়ি, সমস্ত এই যে ফ্যামিলি, প্যাটার্নাল সাইড, একটুকে হোল ফ্যামিলি বলা হয়। তো ফ্যামিলিকে এস্টাবলিশ করবে, যাকে বলা হচ্ছে লিনিয়েজ এস্টাবলিশ করা। তার মানে তুমি এমন কর্ম করবে বা এমন একটা সাকসেস বা এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা তোমার ফ্যামিলিতে এর আগে কেউ করেনি। তুমি সেই ব্রেক থ্রু বলো না, তুমি সেই পেহচানটা দেবে দুনিয়ার কাছে। ওকে, বা ধরো তোমার টোটাল ফ্যামিলিতে ধরো 20 জন ব্যক্তি আছে, কিন্তু ধরো তার মধ্যে ধরো একজনের যদি এই বার্থ চার্টে যদি এই প্লেসমেন্টটা থাকে এবং যদি ভালো করে যদি শুভাই যোগাতে যদি স্ট্রং থাকে, আর আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি যতই যোগা বা ধানি যোগা রাজযোগ থাক না কেন, সেই প্ল্যানেটটাকে নবাংশাতে গিয়ে দেখো নবাংশাতে সেই শুভ নবাংশাতে আছে কিনা, যাকে বলে সৌম্য নবাংশ। এবং সেই নবাংশ নিয়ে আমি বলতে চাইছি না, বাট আমি বলে দিচ্ছি যাতে বেনিফিক নবাংশাতে যাতে থাকে, তাহলে সে আরও বেশি স্ট্রেংথ হয়, তার স্ট্রেংথ পাওয়া যায়, ঠিক আছে, সে বেশি আরও স্ট্রং হয়ে যায়। তো তোমাদের তাহলে কারোর ধরে যদি বার্থ চার্ট এটা থাকে, তাহলে সে তার ফ্যামিলি লিনিয়েজ ক্রিয়েট করে। লিনিয়েজের মধ্যে বলে বেস্ট অফ দ্য বেস্ট, পার্সন উইল এস্টাবলিশ দ্য লিনিয়েজ। সে একটা এমন ব্রেক থ্রু করবে, তারপর থেকে মানে কি বলবো, ওইখান থেকে তার ফ্যামিলির নতুন পেহচান স্টার্ট হবে। তার আগে কেউ তার ফ্যামিলিতে সেই জিনিসটা করেনি। যদি এটা যদি খারাপ প্রভাবে থাকে, তো এমন কোনো খারাপ কাজ করবে তো দুনিয়ার কাছে বদনাম হবে, যেটা এর আগে ফ্যামিলিতে কেউ করেনি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ধরুন যদি শুভাই যোগাতে থাকে, সাপোজ ধরুন বিশাল একটা বড় বিজনেস বা এম্পায়ার বা এমন একটা কোনো কিছু করলো, এর আগে ফ্যামিলি হয়তো খুব সাধারণভাবে চলছিল বা খুব একটা পপুলার নয়, কিন্তু সেই ব্যক্তিরা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে তার জন্য তার গোটা পরিবারের নাম বা তার সামনের যে লিনিয়েজ, তার ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। ফর এক্সাম্পল আম্বানির চার্টে দেখুন, ধীরুভাই আম্বানির চার্টে সে কিন্তু সেই ব্রেক থ্রুটা দিয়েছে, তারপর থেকে মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, তারপর যারা যেগুলো হয়েছে আর কি, কিন্তু সেই কিন্তু ব্রেক থ্রুটা দিয়েছে, সেই জায়গা থেকে সে এই জায়গাটা তুলে নিয়ে আসছে। তো এই বার্থ চার্টে যদি এই যোগাটা যদি থাকে এবং সাথে যদি বৃহস্পতি এবং মার্কেরি এই দুটো যদি কম্বিনেশন থাকে, তার কারণ হচ্ছে এই দুটো ঘরের কারাক। তো কারাকাকে সবসময়ের জন্য স্ট্রং হতে লাগবে, এবং তার সাথে যদি এই বার্থ চার্টে এই যদি কনজাংশনটা থাকে, তাহলে তোমার এই কম্বিনেশনটা আছে। এইটা সবথেকে বেস্ট যোগা বলা হয় অ্যাস্ট্রোলজিতে। তোমার যদি বার্থ চার্টে থাকে, অবশ্যই তুমি সাকসেস পাবে, আজ না হয় কাল। এবার সাকসেস ডিপেন্ড করে আদার্স প্ল্যানেটারি প্লেসমেন্টের উপরে। ওকে, অ্যান্ড যারা ধরো নারী নিয়ে পড়ে বা নারী অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে, স্পেশালি ভৃগুনন্দী নারী, BNN, ঠিক আছে, তো সেক্ষেত্রে বৃহস্পতি আর শনিকে বলা হয় যে ধর্মা কর্মাধিপতি যোগা। কেন? ন্যাচারাল 10,000 লর্ড শনি কালপুরুষ চার্টে, ন্যাচারাল 9,000 লর্ড বৃহস্পতি, এরা যখন একসাথে কনজাংক্ট হয়, ট্রাইন্স থাকে, বিকজ নারীতে ট্রাইন্স 159কে কনসিডার করা হয় বেশি। যদি সেই সম্বন্ধতা থাকে, তো সেটাকে ধর্মা কর্মাধিপতি যোগা। এবার প্রশ্ন আছে তুমি দেখবে কোনটা দিয়ে, ভেদিক দিয়ে না নারী দিয়ে? আমি বলবো ভেদিক দিয়ে দেখো। নারীতে ঠিক আছে, যদি বৃহস্পতি আর জুপিটার কনজাংশন থাকে তো তাহলে হয়, কিন্তু ওটার লটস অফ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কেন? নারীতে না কম্বিনেশনের উপর দিয়ে যায় সবসময়ের জন্য, ও ট্রাইন্সে কে আছে, 12 সেকেন্ডে কে আছে, অনেক কিছু ম্যাটার করে। কিন্তু যদি ভেদিক অ্যাস্ট্রোলজিতে দেখো, ভেদিক কেন এই যোগটা এসছে ভেদিক থেকে, বৈদিক থেকে। তো অ্যাকর্ডিং টু পরাশর অ্যাস্ট্রোলজি, যদি নবমপতি দশমপতি, এবার এখানে দেখো তোমার লগ্ন স্ট্রং না চন্দ্র স্ট্রং। যদি লগ্নের থেকে যদি চন্দ্র স্ট্রং হয়, তাহলে চন্দ্র থেকে দেখো নবমপতি দশমপতি, ঠিক আছে। ধরো তোমার মেষ লগ্ন আর ধরো মিথুন রাশি, ওকে, কিন্তু তোমার মেষ লগ্ন স্ট্রং নয়, উইক, কিন্তু মিথুন রাশি তুমি দেখছো এখানে চন্দ্র এখানে খুব স্ট্রং আছে আদার্স বেনিফিক ইনফ্লুয়েন্সের দ্বারা। তো চন্দ্র থেকে নবমপতি কী হলো? যদি মিথুন যদি আপনার রাশি হয়, তাহলে শনি হলো নবমপতি, এবং দশমপতি কী হলো? বৃহস্পতি নিজেই। তো সেই ক্ষেত্রে এদের দুজন কম্বিনেশনটা দেখো, এবং সাথে বৃহস্পতি এবং বুধকে স্ট্রংলি প্লেসড হতে লাগবে। অ্যাটলিস্ট তারা যাতে মিউচুয়ালি যাতে কোরিলেটেড যাতে হয়, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট যোগা ধর্মা কর্মাধিপতি যোগা আছে। ইউ উইল এস্টাবলিশ ইউর লিনিয়েজ। তুমি এমন কিছু করবে যে তুমি নাম রোশন করবে। আর যদি খারাপ প্রভাবে থাকে, তুমি এমন কোনো কিছু করবে তুমি তোমার নিজের ফ্যামিলির নাম ডাউন করে দেবে।
ওকে, তো আজকের ভিডিওটা খুবই শর্ট, তো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বার্থ চার্টে দেখো কার কার আছে এবং তুমি ফিডব্যাক দাও। ওকে, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সুস্থ থাকো, সাবধানে থাকো, টেক কেয়ার, বাই।